আগের দিন দেখে নিয়েছিলে বার্ড স্যাংচুয়ারির খুব সুন্দর সুন্দর পাখি, রবডেনস রুইন্স, ওয়াটারফলসের সৌন্দর্য আর খেজুরপল্লী লেক। আজকের পর্বে দেখে নাও অরেঞ্জ গার্ডেন, পেলিংয়ের বিখ্যাত স্কাইওয়াক আর রা বাংলা। প্রথমেই দেখে নাও অরেঞ্জ গার্ডেন। আমরা যেহেতু মে মাসে গেছিলাম তাই অরেঞ্জ কিন্তু খুব একটা বেশি পাইনি। তোমরা যদি গাছ ভর্তি অরেঞ্জ দেখতে চাও তাহলে তোমাদেরকে কিন্তু নভেম্বর থেকে ফেব্রুয়ারির মাঝখানে চলে যেতে হবে। মে মাসে অরেঞ্জ দেখা যদিও বা যায় না, কিন্তু আমাদের লাক ফেভার করে গেছিল, তাই গাছে দেখো কয়েকটা অরেঞ্জ কিন্তু দেখা যাচ্ছে। এই গার্ডেনে আসলে তোমরা কিন্তু সিঁড়ি ধরে নিচে গিয়ে দেখতে পারবে একটা ভীষণ সুন্দর রিভার। সিঁড়িগুলো কিন্তু যথেষ্ট স্টিপ, তাই যখন নামবে সাবধানে নেমো। একটু কষ্ট করে যদি নামতে পারো তোমার কিন্তু কষ্টটা সার্থক মনে হবে, কারণ জায়গাটা এত সুন্দর যে চুপচাপ বসে থাকলেও মনে হবে মনটা ভরে যাচ্ছে। আমি আর বেশি কিছু বলবো না, এবার তোমরা জায়গাটার বিউটিটা এনজয় করো। পেলিংয়ের অরেঞ্জ গার্ডেনের পরে আমরা চলে গেলাম যেটার জন্য আমি সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম, সেটা হলো স্কাইওয়াক। অ্যাডাল্টদের জন্য পার হেড 100 টাকা, আর যদি 10 বছরের নিচে বাচ্চা থাকে তাহলে তাদের জন্য ফ্রি। স্পিন হুইলস গুলোকে ঘোরাতে ঘোরাতে চলে গেলাম স্কাইওয়াকে। যাদের হাইটে ভয় আছে তারা কিন্তু হারগিজ নিচের দিকে তাকিও না, তোমাদের কিন্তু যথেষ্ট ভয় লাগবে। স্কাইওয়াকে ঢুকে আমার মনটা অল্প একটু খারাপ হয়ে গেছিল, কারণ যেরকম চেয়েছিলাম সেরকম আকাশ পাইনি। পুরো মেঘ করেছিল আর কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা পাওয়া যায় সেটাও পাইনি। যাই হোক, এসেছি যখন মন খারাপ করে থেকে তো কোনো লাভ নেই, তাই স্পিন হুইলস গুলোকে ঘোরাতে ঘোরাতে আবার উঠে গেলাম একদম স্ট্যাচুর সামনে। ভেতরে যেহেতু ফটোগ্রাফি অ্যালাউড না, তাই কোনো ফটোস বা ভিডিওস আমরা ক্লিক করিনি। উপরে একদম উঠে এরকম একটা ভিউ তোমরা পেয়ে যাবে, এত সুন্দর লাগছিল যে কি বলবো। আমরা কিছু ফটোস আর ভিডিওস নিয়ে ইমিডিয়েট হোটেলের দিকে রওনা দিয়েছিলাম, কারণ যেভাবে আকাশটা করেছিল বুঝেইছিলাম যে মারাত্মক জোরে বৃষ্টি আসতে চলেছে। ঘরে ঢুকতে পারিনি আর মারাত্মক জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিল। কিন্তু বৃষ্টির পরে শুধু মেঘটা দেখো, উফ কি সুন্দর লাগছে। পরের দিন সকালে উঠে সব থেকে বড় সারপ্রাইজটা পেলাম।
আমাদের ঠিক ঘর থেকেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। সকালে ব্রেকফাস্ট করেই বেরিয়ে গেলাম রা বাংলার দিকে। জায়গাটা এত সুন্দর যে পিকচার বা ভিডিও এটাকে কোনোভাবেই জাস্টিফাই করতে পারবে না। তোমরা যদি টাইম পাও একবার রা বাংলাটা ঘুরে এসো। মোটামুটি 100টা স্টেয়ার্স ভেঙে চলে গেলাম টেম্পলের কাছে। টেম্পলের কাজটা এত নিখুঁত আর চারিদিকের গ্রিনারি দেখে মন আর চোখ দুটোই ভরে গেছিল। জায়গাটার ব্যাপারে বিশদে যদি জানতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে আমি এটা ডিটেলস দিয়ে দেব, তোমরা ওখানে গিয়ে পড়ে নিতে পারবে। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, জায়গাটা যেহেতু অনেকটা বড় তাই ওখানে কিন্তু টোটো পাওয়া যায়। যাদের পায়ে প্রবলেম বা অন্য কোনো হেলথ ইস্যুস আছে তোমরা কিন্তু টোটো করে এই জায়গাটায় ঘুরতে পারো। তোমরা যদি এতটা ভিডিওটা দেখে থাকো তাহলে একটা ব্লু হার্ট কমেন্ট করো আর জানিও পেলিং ব্লগটা তোমাদের কেমন লাগলো।